দুনিয়ায় যদি তোমার 50টা বাড়ি বসো, ঘুমাও তো মাত্র 3.5 হাত খাটে, 50টা বাড়ি বানাইছে ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা। বাংলাদেশের শোকালারা কানাডা বাড়ি বানাইছে, কথা কয় না? বড় বড় নেতারা কানাডা বাড়ি বানাইছে, শোকালাকে ভাত নাই। তো সারা দুনিয়া জুড়ে বাড়ি বানাইছো, থাকো এক বাড়ি, তাতে তোমার ভয় লাগে না? রাজনৈতিক একটা ঝামেলা চলতেছে না? তো এই রাজনৈতিক পেশে বলিয়া যারা এখন জেলে যাচ্ছে, তারাও জেলে চাইয়ে দোয়া কালাম, এতদিন নামাজ কালাম না বললে এখন একটু হয়তো বলবে, মুনাজাত টুনাজাত করবে, আর বলবে কি, আল্লাহ কোনো মতে একটা নির্বাচিত সরকার আনিয়ে দেয়। এই ইউনূস মিয়া তো ছাড়তিছেই না। তো নির্বাচিত সরকার আসলে, নিজ দলীয় সরকার যদি আসে, তাহলে তো আর কেসের কোনো তদবির করা লাগে না। প্রথম দিনই দরজা খুলে দেয়, যার যা বাইরে দরকার বার হয়ে যাও। সেভাবে বার হয়েছে না, কথা কন না? মামলা থেকে আসামি বের হওয়ার জন্য একটা প্রক্রিয়া লাগে, আর দলীয় ক্ষমতা এসে গেলে প্রক্রিয়া লাগে না, গেট খুলে দাও, বার হয়ে যায়, বাড়ি চলে যাও। অরিজিনাল আসামি যে, তার তো 14 বছরের জেল ছিল, তার তো খাটা উচিত ছিল। গেট খুলে দিলে কি সে বসে থাকে? এই গেরের মাছ, এই যে গেরে মাছ আছে, যদি এক পাশ ভাঙ্গে যায়, সে জায়গা কি কোনো মাছ কি যারা অন্যায় করে বসেছে তারা কি কবে যে না আমাকে ভাবে যা ঠিক হবে না, মালিকরে না কইয়ে? গেট ফাঁকা পাইলে খালে নামবে কি নামবে না? তো অরিজিনাল আসামিও সাথে সাথে বেরোয় যায়। জাহান্নাম এমনই একটা জেলখানা, ও জায়গা আর নির্বাচন হবে না, কথা কন? ও জায়গা কোনো দলীয় সরকার পাবা না। শরীফ পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টেকেরহাট নয়াকান্দি খাদ্য গোদাম জামে মসজিদ কালাকারী আব্দুল আজিজ সাহেবের স্মরণেও যুব সমাজের উদ্যোগে 36তম ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, মসজিদের বর্তমান ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম। ফিতনার জামানায় একটা সুন্নতের পর আমল করলে অনেক নেকি। আল্লাহ তাআলা এই সময়ের মূল্য দিয়ে সুন্নতের অনুসরণে টেকেরহাট একটা বাণিজ্যিক এলাকা, লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, এত মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে আগে আগে ডেকে নিয়ে আসছেন। এজন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো একটা শুকরের বিষয়, সাতপাড়ের ওই পাশে দক্ষিণ পাশে আমাদের গোপালগঞ্জে দুপুরের পর থেকে নিয়ে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যেই ছাতা মুড়ি দিয়ে আসছি, গাড়িতে উঠছি ছাতা নিয়ে। আল্লাহ তাআলা মাহফিল উপলক্ষে আমাদের এখানে আবহাওয়া অনুকূল রেখেছেন, পরিবেশটা সুন্দর রেখেছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সময় সকলেরই কম, কথা বলেন। কেউ বলতে পারবো না 1000 বছর বাঁচি, 500 বছর, 100 বছর, 1 বছর, 1 দিন, একটু হায়াতের গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের স্বল্পতাই কোরআন শরীফের ভিতরে বলেছেন যে দুনিয়ার হায়াত কেমন আর আখিরাতের হায়াত কেমন। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। খুব লক্ষ্য করতে হবে, এমনিতেই গোটা দুনিয়ার সময় কম, আখিরাতের সামনে
টোটাল দুনিয়ার হায়াতি একেবারে সামান্য, আমার আপনার না, দুনিয়ার হায়াত। দুনিয়া একদিন শুরু হয়েছে, অবশ্যই একদিন থাকবে না। আখেরাত শুরু হবে তো তার শেষ হবে না। দুনিয়ার বয়স কতদিন? বিজ্ঞানীদের গবেষণা, সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে। তাদের গবেষণা হলো সূর্যের বয়স যতদিন দুনিয়ার বয়সও ততদিন। বাস্তবেও তাই, কোরআন হাদিসে সে কথা লেখে। চন্দ্র, সূর্য, আসমান, জমিন, সমস্ত মখলুকাত আল্লাহ তাআলা পরপর একের পর এক রবিবার থেকে শুরু করে নিয়ে শুক্রবার পর্যন্ত 6 দিনে সৃষ্টি করেছেন। তাহলে সবই কাছাকাছি, মাত্র 6 দিনের ভিতরে, বাড়ি একটা ডিফারেন্স না। এটা আবার হয়ে গেল। যাই হোক, এখন বিজ্ঞানীদের গবেষণা হলো সূর্যের বয়স যতদিন পৃথিবীর বয়সও ততদিন। তাতে সূর্যের বয়স কতদিন? কয় সূর্যটা টোটাল হায়াত পাবে 3000 বছর, 3000 কোটি বছর। সূর্যের হায়াত হবে মোট 3000 কোটি বছর। তার 1000 কোটি বছর শিশুকাল, 1000 কোটি বছর যৌবনকাল, আবার তার মরণের আগে 1000 কোটি বছর বার্ধক্যকাল। এভাবে সূর্যের হায়াত 3000 কোটি বছর। কাজেই পৃথিবীও সূর্যের সাথে সাথে চলবে, পৃথিবীর হায়াতও 3000 কোটি বছর। এবার সূর্য কতদিন আগে সৃষ্টি? তো ওনাদের গবেষণায় যেটা পাইছে সেটা হলো সূর্যের বয়স 4500 কোটি বছর, 450 কোটি বছর। সূর্যের হায়াতের থেকে শিশুকালের থেকে মাত্র অতিবাহিত হয়েছে 450 কোটি বছর। তার শিশুকালেরই রয়ে গেছে আরো 550 কোটি বছর। এরপরে যৌবনকাল, এরপরে বার্ধক্য, আরো গড়ে 2500 কোটি, আরো 50 কোটি বছর রয়ে গেছে। আমরা তো প্রত্যেক বছরই আপদ বিপদ, আলাই বালাই, বিপদ আপদ একটা দেখলি কই যে কিয়ামত আর বেশি বাকি নাই। কতদিন বাকি? 2500 কোটি বছর বাকি। এবার বিজ্ঞানীরা বলে যে সূর্যের হায়াত 3 ভাগে বিভক্ত, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। তার শিশুকালের থেকে মাত্র 450 কোটি বছর অতিবাহিত হয়েছে, যৌবনকাল তো রয়েই গেছে। তবে সূর্যের যে পরিমাণ ক্ষয় হচ্ছে, সূর্যের যে পরিমাণ ক্ষয় আছে না, তো সূর্যের যে পরিমাণ ক্ষয় হচ্ছে তাতে সে শিশুকালটাই অতিবাহিত করতে পারবে না, তার আগেই সূর্য শেষ। তো সূর্য শেষ তো দুনিয়াও শেষ। যদি সূর্য 3000 কোটি বছর পায়ও, আর পৃথিবীও সে সাথে সাথে পায়, তবুও তো এই হায়াতটা লিমিটেড, মাত্র 3000 কোটি বছর। কতক্ষণ? এবার 3000 কোটি বছর আমার আপনার জিন্দেগির জন্য অনেক কিছু, কিন্তু আমি তো আর তাতে সামান্য পাচ্ছি না। এখানে যারা বসে আছি, আজকে মাগরিব শুরু হলো, মাগরিব পড়লাম, ঈশা আসে নাই, ফজর পর্যন্ত বেঁচে থাকবো এরকম কেন গ্যারান্টি আছে? একটা মানুষ বলেন তো আমি বাঁচবই, সাহস আছে কে? যদি কেউ বেয়াদবি করে বলেন যে হ্যাঁ আমি বাঁচবই, আমাদের বাড়ির সামনে র্যাব দাঁড়ায় আছে, পুলিশ দাঁড়ায় আছে, আজরাইল ঢুকতে দেব না, আল্লাহ কায় তালি তোরে বাড়ি জাতি দেব না, এই জায়গাতে শেষ। হতে পারে কি পারে না? তো দুনিয়ার হায়াত একেবারেই কম। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ যাকে বড় বলে তার চেয়ে বড় কেউ থাকে না, আল্লাহ যাকে ছোট বলে তার চেয়ে ছোট কেউ থাকে না, আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো কেউ থাকে না, আর আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে নিচে আর মন্দ বলার জায়গাও থাকে। আল্লাহ পাক দুনিয়ার হায়াত সম্পর্কে বলেন কালিল, মানে একেবারেই কম। খুব বুঝে আবার শুরু থেকে বুঝে রাখতে হবে কথা, দুনিয়ার হায়াত একেবারেই কম। আর আখিরাতের হায়াত সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। যদি হায়াত বলতে কিছু বোঝো সেটা হলো আখিরাতের হায়াত, যার শুরু আছে শেষ নাই। শুরু আছে কি জন্য? আখিরাত আমার থেকে শুরু হবে তা না, শুরু হয়েছে অনেক আগে। আমার আখিরাত আমার মরার পরের থেকে শুরু, আমার আখিরাত আমার মরার পরের থেকে শুরু।
मर्द मारा सरबसरदार खाबेदा, मर्द मारा सरबसरदार खाबेदा, गश्ते बेदारा के उरत अज जहा। দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে, দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মানুষ যেমন দুনিয়ার কোনো কিছুর খবর রাখে না, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে দুনিয়া গারদ হয়ে যায়, কিছুই টের পাওয়া যায় না। আল্লাহু আকবার। তেমনি আমরা যারা দুনিয়ায় আছি, আমরা পরকাল সম্পর্কে একেবারে বেখবর, ওই জগৎ সম্পর্কে আমার আপনার কোনো খবর নাই। আল্লাহ, আমরা যারা দুনিয়ায় আছি, দুনিয়ায় আছি তো ঘুমিয়ে আছি, মরার পরে সকলের ঘুম ভাঙবে, মরার পরে সকলের ঘুম ভাঙবে, কবরে যাওয়ার পরে সবকিছু দেখতে পারবেন। দুনিয়ায় থাইকা দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন, এ আমার যুবক আমার দিক তাকাও, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেকের ঘাড়ের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে, গোয়েন্দা ফেরেশতা আছে। আরে গোয়েন্দা মানুষকে পর্যন্ত চেনা যায় না, স্বাভাবিক মানুষের মতো, অথচ সরকারি গোয়েন্দা আমার প্রত্যেকটা কদমে কদমে লক্ষ্য রাখে, কোথায় কি করি সব হিসাব রাখে। সময় মতো আমার নামে কঠিন একটা মামলা হইয়া যায়, কথা কন্টি কিরিং না। একসাথে 4 দোকানে চা খাইছি, 1 বছর 2 বছর খাইলাম, কোনোদিন লোকটা কিছু কয় না, গলায় গলায় হাত দিয়ে একসাথে ঘোরাফেরা করে। হঠাৎ করে দেখি 2 মাস নাই, 2 মাস যাইতে না যাইতে দেখি আমার নামে বিশাল মামলা হয়ে গেছে। আমার সারা জিন্দেগি, আমার এই 2 বছরের কোথায় কয়টা কদম রাখছি, কার সাথে কি গল্প করেছি, কোথায় কি লেনদেন করছি, আমার কাছে থানার থেকে একটা পেপার চলে আসছে, ওই পেপারের ভিতরে সব দেখি ডিটেলস লেখা, একটা কথাও মিথ্যা না। এই কামটা করলো কে? এই কামটা করছে আমার 4 দোকানের গোয়েন্দা বন্ধু। আরে দুনিয়ার গোয়েন্দা বন্ধুরে চিনতে পারি না, দেখি না, দেখেও তারে বুঝি না। আমার আপনার কাঁধের উপরে 24টা ঘন্টা গোয়েন্দা ফেরেশতা আছে, তার কাছে অডিও ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরা আছে, তার কাছে রেকর্ড ব্যবস্থা আছে, তার কাছে খাতা কলম আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একটা কথা জবান থেকে ছোটে না, যেই কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা লেখে না, এমন কোনো কথা নাই। অর্থাৎ মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে লেখা হইয়া যায়। কি বলবেন বাবা, বুঝে শুনে বলেন, কিন্তু যা বলবেন বুঝে শুনে বলবেন। একটা গালি দেবেন লেখা হইয়া যায়, একটা বকানি দেবেন লেখা হইয়া যায়, একটা মিথ্যে কথা বলবেন লেখা হইয়া যায়, একটা গান গাইবেন লেখা হইয়া যায়, সুদের গল্প করবেন লেখা হইয়া যায়, ঘুষের গল্প করবেন লেখা হইয়া যায়, প্রেম গল্প করবেন লেখা হইয়া যায়। আপনি জানেন না গোয়েন্দা ফেরেশতা লিখতে থাকে কি থাকে না? জীবন ভরে কাঁধে থাকে, তারে দেখি না, কবরে যাওয়ার পরে দেখা যাবে। ফেরেশতা কবরে যাওয়ার পরে দেখবেন, কিরামান কাতিবিন দেখবেন, তারপরে মুনকার নাকির দেখবেন, সমস্ত ফেরেশতা আপনি কবরে যাওয়ার পরে দেখবেন। কাজেই কবরে যাওয়ার পরে আপনার ঘুম ভাঙবে। আল্লাহ, ওখান থেকে আমার আপনার আখিরাতের হায়াত শুরু। এ আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, মাদারীপুরের যুবকরা, বুড়ো বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনরা, একটু অন্তর দিয়ে শুনবা কথা। মরার পরে থেকে আখিরাতের হায়াত শুরু, ওই হায়াতের শেষ নাই, ওই হায়াতের শেষ নাই। শেষ নাই বলতে কতদিন পর পর্যন্ত শেষ নাই? কোন দিন? 50,000 কোটি বছরই না, ও 1 লক্ষ কোটি বছর আখিরাতের হায়াত। কতদিন শেষ নাই? বহুদিন বহুদিন, কোটি 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 বছর। তারপরে কি হবে? তারপরেও কোটি কোটি বছর। তারপরে কি হবে? তারপরেও কোটি কোটি বছর। কোটি কোটি কোটি, হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি শেষ হবে না, অথচ আখিরাতের বছর শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। শান্তিও লম্বা টাইম, শাস্তিও, একটু বলেন, শাস্তিও, ও জায়গার জেলখানাও অনির্দিষ্টকাল। আরে দুনিয়ায় তো রাজনৈতিক জেল যা হচ্ছে আর কি, ইদানিং জান্নাতের ভিতরে মানুষের অভাব হবে না। আরে প্রথম দিন পুরুষরা স্ত্রী পাবেন 72টা, কন্যা সুবহানাল্লাহ। আমি জান্নাতের কথাগুলো কেন বলছি, নিয়ামতগুলো হিসাব রেখেন কি কি বলি। এত বড় বড় দামি নিয়ামত কিনতে কয় টাকা লাগবে, সেই টাকা কামাই করার জায়গা হলো দুনিয়ার অল্প একটু হায়াত। এই বিশাল বিল্ডিং, যারা 10 খতম কোরআন শরীফ পড়বেন, আমার পাবলিক বাবারা এদিকে আসেন, পাবলিকরা এদিকে আসেন, আপনাদের জন্য একটা সুখবর আছে। হুজুর, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইনরা 1 খতম কোরআন পড়লে এনাদেরকে জান্নাতে একটা বিল্ডিং দেওয়া হবে।
আর আপনারা পাবলিকরা যদি এক খতম পড়েন, আপনারা 2টা বিল্ডিং দেওয়া হবে। আল্লাহ ভার্চুয়ালিটি কেন করবে? ভার্চুয়ালিটি না, ফেরেশতারা যারা নেকি লেখে, সাধারণ পাবলিক একজন কোরআন শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ বলেন লাহু আজরান, হাদিসের ইবারত, নবী পাক বলেন তাকে ডবল নেকি দান করা হয়। কোন পাবলিক মহিলা কষ্ট করে যদি 1 খতম পড়ে, আল্লাহ তাআলা তাকে 2 খতম পড়ার সওয়াব দান করে। তাকে জান্নাতের মধ্যে 2টা বিল্ডিং দেবে, বড় বিল্ডিং। হাফেজ হওয়া লাগবে না। আর একটা কথা বুঝে নেন, হাফেজ হওয়া লাগবে না, শুধু দেখে পড়লেই আপনি 6666 তালা দালান পাবেন। শর্ত হলো কোরআনের সমস্ত বিধানকে আমল করার প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে। তিলাওয়াত করবেন এমনি, কিন্তু আমল করবো উলামায়ে কিরামের কাছ থেকে শুনে শুনে, মাসলা যেটা আছে সেটা আমল করব। এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ? একটু পাক্কা নিয়ত করেন, আছে তো নিয়ত ইনশাআল্লাহ? তা আমল করব, এটা আমি কোরআন বুঝি না, আমি তরজমা বুঝি না, তাফসীর বুঝি না, আমি রিডিং পড়তে পারি, তো রিডিং পড়ার বদৌলতে নেকি। আবার অনেকে কয় কোরআন শরীফ তরজমা বুঝে না বললে নেকি হয় না। তোমার শিয়েছে কোন সোর? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী পাক বলেছেন কোরআন শরীফের থেকে একটা হরফ পড়লে 10 নেকি। একটা হরফের কোনো তরজমা আছে? তরজমা না বুঝে বললি যদি নেকি না হয়, নবী বলেন 1 হরফে 10 নেকি। তুমি বলো হরফের তরজমা কি? তাহলে হরফের যদি তরজমা না থাকে, তা পড়লে যদি 10 নেকি হয়, তাহলে কোরআন শরীফ এমনি পড়লে নেকি হবে কি হবে না? ওই কথা যারা বলে তারা সাধারণ পাবলিককে কোরআন তিলাওয়াতের থেকে বিচ্ছিন্ন করার একটা অপকৌশল। কারণ তরজমা না বুঝলি নেকি হবে না, খালি খালি গান ছুটাইয়ে ভুড়ি লাভ কি? আর আমার দ্বারাই বুড়োকালে তরজমা শেখাও সম্ভব না, কাজীও থাক পড়ি থাক, কেসা কৌশল চিন্তা করতে পারে। তাহলে কোরআন শরীফ আপনি স্বাভাবিকভাবে তিলাওয়াত করলে 1 খতমে আপনারা পাবলিকরা 2 খতমের নেকি পাবেন। আর হুজুররা পাবে 1 খতমের নেকি, কারণ হুজুর পড়ে তুরবুর তুরবুর করে, একটু কষ্ট হয় না। 1 ঘন্টায় 3 পারা ভর্তি পারে মোটামুটি আলেম যারা, হাফেজরা আরো একটু বেশি পারে। আর পাবলিকই 1 ঘন্টায় 1 পারা ভর্তি দম বার হয়ে যায়, ঠিক না? আর হাদিসে এরকম আসছে, কয় পাবলিকই পড়ে, আর পড়ার ডংটা কেমন, কয় ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে, একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন, কর না কে কথা, কর না কে, একটু হেজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান রহমা হা খারজর হা মিম খারজর মা রহমানির রহিম মিম খারজর মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন গয় 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 জোর গয় আলহামদুলিল্লাহ রিল, একটু হেজে একটু মতন করতে করতে আগা গোড়া ঘেমিয়ে গেছে, আল্লাহ কয় ওরে 2 খতমের নেকি দিয়ে দেয়। তিলাওয়াতের 1 খতম, আর গামার জন্য আর 1 খতমের নেকি। আর হুজুর বলছে ওনার কোনো জায়গায় গাবে নাই, কাজেই খালি ওনারে 1 খতমের নেকি দেয়। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে রহো, চড়তে রহো। এত বড় সোনার উপর ইটের বিল্ডিং দোস্ত, কিনতে হবে যেই টাকা দিয়া, ওই টাকার নাম নেকি। ওই টাকা দুনিয়ার 1000 টাকার নোট না, তবে হাই টাকা দিয়ে আবার নেকি কিনা যায়, টাকা দিয়ে নেকি কিনা যায়। কথা কন না কেন? টাকা দিয়ে ডলার কিনা যায়, টাকা দিয়ে 120 টাকা দিলে $1 দেয়, 32 টাকা দিলে একটা রিয়াল দেয়। তোমাকে ওই রকম টাকা দিলে আল্লাহ তাআলা নেকি দেয়। মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে আমারে 1 টাকা দেয়, আমি তারে 10 টাকার নেকি দেই। যে আমারে 1000 টাকা দেয়, তারে 10,000 টাকার নেকি দেই। যে আমারে 1 লাখ টাকা দেয়, 10 লাখ টাকার নেকি দেই। একটু কন্যা সুবহানাল্লাহ। বিশাল আখিরাত। ও দোস্ত, তার ভিতরে 4টে নদী হবে। প্রত্যেকের জান্নাতে 4টে নদী। কয়টা? 4টে নদী। একটা হলো আমাদের এই নদী। ও জায়গায় একমাত্র সরকারের নাম কি? আল্লাহ নিজেই বলেন, ইয়া, আমরা সূরা ফাতিহা পড়ছেন না? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে রাত মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ ঘুষ খায় না। ও আল্লাহ কি খায় না? ঘুষ খায় না। ও আল্লাহ কোনো টাকা পয়সা গ্রহণ করে না। ও জায়গা কোনো লেনদেন চলবে না। একমাত্র লেনদেন হবে ইমানের লেনদেন, একমাত্র লেনদেন চলবে আমলের লেনদেন। কথা কন্টি কি ঠিক না? মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তোমার থাকবে, ওমান আসাফা আলাইহা, গুনাহ করবা তোমার কাঁধেই চড়বে। লম্বা টাইম, সে টাইমের কোনো শেষ নাই বন্ধু। উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে বলি, এই জমিন থেকে প্রথম আসমান কত দূর জানেন না? শোনেন না? একটু কোন সাথে সাথে একটু কতিয়া 500 বছরের পর। কত? কিসির 500 বছর? হাঁটা, বাইসাইকেল, নসিমন, অটোরিকশা, কি কোন যানবাহনের কথা বলা নাই।
তো ধরে নিতে পারি রকেটও না, রকেট তো ইদানিং আবিষ্কার হয়েছে ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। এমন যানবাহন একদিন হবে যেই যানবাহনটা সেকেন্ডে 1,86,000 মাইল চলে বিদ্যুৎ গতিতে। এরকম সবচাইতে দ্রুতগামী যানবাহনও যদি হয় তার 500 বছরের পর, মেপে দেখছেন কত দূর হবে? এখান থেকে প্রায় কত দূর? চিটাগাং কত পথ মেপে সারা যাবে না। এই রকেট মঙ্গল গ্রহে যায়, রকেটে মঙ্গল গ্রহে যায় না বিজ্ঞানীরা? ওরা কি কয় চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে, কয় কি কয় না? আমি আজীব হয়ে যাই, তাদের সাথে কি আমরা গেছি? ওরা ফাঁকা জায়গায় দিয়ে ঘুরিয়েছে, তো কতিবারে যাইয়ে ঘুরিয়েছি। ফাসেক, ফুজ্জার, বেনামাজি, বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, দাঁড়ায় মতে খাড়াই খায়, এই যে পায়খানা করে, আকাম কুকাম যা আছে সব করে। তারা কয় যে চাঁদে গেছিলাম, মঙ্গল গ্রহে গেছিলাম, একেবারে চোখ বুঝে বিশ্বাস করি। অথচ যে এই লোকটা জীবনে মিথ্যে কথা কয় নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটা কলামে মেরাজে গেছিলাম, সেই কথা শুনে বিশ্বাস হতে সন্দেহ হয়। ওই লোকটা কইল জাহান্নাম আমি দেখে আসছি, সেই লোকটা বললেন জান্নাত আমি দেখে আসছি। ওই লোকটা বলল আরশ দেখে আসছি, সেই লোকটা বলল আল্লাহর চেয়ার দেখে আসছি। ওই লোকটা বলল সিদরাতুল মুনতাহা দেখে আসছি। ওই লোকটা বলল আমি বাইতুল মামুর দেখে আসছি। ওই লোকটা বলল 7টা আসমান আমি পেরিয়ে আসছি। এ কথা মানতে সন্দেহ হয়। অথচ আসুসা আপাও দুয়া আগে সচেনা মুতে বাণী নয় না, নামাজ নাই, কালাম নাই, বেঈমানের গোষ্ঠী কয় চাঁদে গেছিলাম, মঙ্গল গ্রহে গেছিলাম, একেবারে চোখ কান বুঝে বিশ্বাস করে ফেলাই। তারপরেও ধরলাম, বিশ্বাস করলাম, গ্যাঞ্জাম বাঁধালাম না। এই মঙ্গল গ্রহে যাইতে কতদিন লাগে জানেন? রকেটের 6 মাস লাগে। কয় মাস? যেই রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার চলে, ওই রকেট ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে 6 মাস। রাস্তাঘাটে কোনো জায়গায় শ্বশুর বাড়ি নাই যে ওই জায়গা 2 দিন বেড়াইছে। রাস্তায় কোনো জায়গা চার দোকান নাই যে রকেট খান্ডে থুই ওই জায়গা সপ্তাহখানিক চা খেয়ে বেড়াইছে। বিরামহীন বিরতিহীন চলছে 6 মাস, ঘন্টায় 32,000 কিলোমিটার। কত পথ গেছে? তারপরও গেছে মাত্র মঙ্গল গ্রহে। কোন জায়গা? আর মঙ্গল গ্রহ পৃথিবীর সবচাইতে নিকটের গ্রহ। ধরেন এই টায়রাট ব্রিজের ওই পাশে, এত দাঁড়ে। এই মঙ্গল গ্রহে যাতে রকেটের 6 মাস, তাহলে আসমান কোথায়? তো বলতে চাইছে এই কথাটা যে জমিন থেকে এই পৃথিবীর সব দিক দিয়ে আসমানের এই মহা ফাঁকা এরকম বড়। এই মহা ফাঁকা যদি সরিষা দিয়ে ভরে দেয়, কি দিয়ে? কয় মন শস্য হবে? মাইফে সারা যাবে? গুনতি দিলি গুনিয়ে সারা যাবে? এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষা দিয়ে ভরে দেয়, ও আমার যুবকরা একটু বুঝে নাও দোস্ত, এই বিশাল ফাঁকারে যদি সরিষা দিয়ে ভরে দেয়, আর আখিরাতের দিন শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা পাশে আর একটা বড় মাঠ বানাইয়া একটা পাখিরে যদি মোতায়েন করে, পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখবা। একটা পাখি, মেলা পাখি না। পাখি কয় আল্লাহ ডেলি কয় হাজার নেব? আল্লাহ কার ডেলি কোনো হাজার নাই, সপ্তাহেও নাই, মাসেও নাই, বছরেও নাই, যুগেও নাই, শতবর্ষও নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নিবা। একটু ভাবেন কি বলতেছি? 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে নিয়ে ওই মাঠে নিয়ে রাখবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? আল্লাহ কয় সব নিতে হবে, তো অনেক দিন লাগবে। হ্যাঁ নাও। নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে। 1000 বছর পরে একটা সরিষা নেবে, তারপরে এত বড় বিশাল সরিষা ভান্ডার শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আবারও শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আবারও শেষ হবে। এমন করে লক্ষবার ভরে দেওয়া হবে, আর নিতে নিতে শেষ করবে, তবু আখিরাতের দিন শেষ হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। আরে দুনিয়ার জিন্দেগি একেবারে কম, এখনই শেষ হয়ে যেতে পারে, 2 মিনিটের মধ্যে শেষ হতে পারে, 2 ঘন্টাও শেষ হইতে পারে। সকাল পর্যন্ত কেউ পাইতেও পারি, নাও পারি, কেউ 5 বছর বাঁচতে পারি, কেউ আরো 50 বছর বাঁচতে পারি। কিন্তু সব মিলে আখিরাতের ওই লম্বা সময়ের সামনে কতটুক সময়? একেবারেই কম সময়। কথা বলি ঠিক কি ঠিক না? এবার এই অল্প সময় আমাকে ইনকাম করতে হবে কি তা কি জানেন? ওই বিশাল লম্বা টাইমে আরামাইশের সাথে থাকবো, জান্নাতি বিশাল নিয়ামত ব্যবহার করব, যেই নিয়ামতের মর্যাদা, যেই নিয়ামতের দাম দিয়ে সারার কায়দা নাই। দুনিয়ার এই নরমাল টাকা দিয়া ওই আখিরাতের জগতের কোনো একটা জিনিস কেনার মতো না। আখিরাতের
এমন নিয়ামত এত মানসম্মত যে দুনিয়া, গোটা দুনিয়াকে বিক্রি করলে আখেরাতের ভিতরে, জান্নাতের ভিতরে, জান্নাত কি যে জমি দেবে, আপনারা জান্নাতি জমি পাবেন। মুখে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে যা বলা হয়েছে বিশ্বাস আছে তো? আল্লাহ ছাড়া মাবুদ, আল্লাহ ছাড়া খালেক, কয় না সবাই পিছনে কয় না, আল্লাহ ছাড়া মালিক, আল্লাহ ছাড়া রাজ্জাক, আল্লাহ ছাড়া ক্ষমতাদাতা, আল্লাহ ছাড়া ক্ষমতা লেনেওয়ালা, আল্লাহ ছাড়া সন্তান দাতা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, ঠিক তো? আর কোন রসুল লাগবে? গোলাম আহমদ কাদিয়ানীরে নবী হিসেবে লাগবে? ওরে যদি সামনে পাই তাহলে কি দিয়া লাগবে? জুতার বাড়ি। কতক্ষণ ঠিক না? তাহলে আমরা এই কথার পর যারা বিশ্বাস করে কলেমা পড়েছেন, আল্লাহর কসম এক্ষুনি যদি নতুন করে পড়ে থাকেন, আর যারা আগে পড়ছেন তো আগেই, যারা এখন মাত্র সবে মাত্র পড়লেন, আপনার নামে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে। এবং এই জমিনটার মান কত, কত দামি জমি। আপনাদের এই ট্যাকেরাটের এসব জায়গাতে জমির দাম কেমন তা জানি না। আমাদের গ্রামের ভিতরে একেবারে আগানিয়ে বাগানিয়ে জমি, তাই 4 লাখ 5 লাখ টাকা শতাংশ, আর এ জায়গা 10-15 লাখ টাকা শতাংশ। আর জান্নাতের জমির দাম কেমন? দুনিয়ার আর একটু জমির দাম শুনি। মক্কায় গেছেন যারা, হাজি সাহেব যারা গেছেন, কাবাঘরের আসতে বাসতে যে জায়গাগুলো, যে বড় বড় বিল্ডিং, এই সমস্ত জায়গা এখন কিনা বেচা হয় না। কোম্পানিরা, আগের মালিকরা বড় বড় বিল্ডিং বানায় রেখে গেছে, ওই বিল্ডিং সরকার জায়গা কিনে নিয়ে ভেঙে চুরে ফেলাচ্ছে। তাতে তাদের কি পরিমাণ জায়গা দেওয়া লাগে জানেন? তুলনামূলক হিসাবে 1 বিঘে জায়গা কিনতে 1 বিঘে স্বর্ণ লাগে, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। এমন দামি জমি মক্কায়। কিন্তু দোস্ত, জান্নাতের জমি কেমন হবে জানেন? আপনার হাতে জান্নাতে যাওয়ার পর একটা ছড়ি দেওয়া হবে, একটা লাঠি। ছড়ি কয় তো, এই যে মুরব্বীরা একটু বয়স হলে যারা সম্ভ্রান্ত, আড়ের লাঠি ব্যবহার করে না হাতে, ওই আড়ের লাঠির মাটিতে রাখলে ওর নিচে কয় কাঠা জমি লাগে? বোঝে নাই কথা। একটা হাড়ের লাঠিরে মাটিতে রাখলে ওই লাঠির 5 তলে কয় বিঘে জমি? 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। জান্নাতের ভিতরে একজন জান্নাতি মানুষের হাতের লাঠিটা মাটিতে রাখলে যতটুক জায়গা দখল করবে, ওই জায়গাটার দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে 10 বার বিক্রি করলেও হবে না। আর এই জমি কিনতে জন্য আপনার টাকা লাগবে। কি লাগবে? দুনিয়ায় কারো বাড়ি সোনার উপর ইটের বিল্ডিং নেই। আছে? আমাদের আছে? কের প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্টের ছিল, ইউনূস মিয়া এত টাকার মালিক ওনার আছে। বাংলাদেশে কের নাই। সবচাইতে ছোট্ট জান্নাত যে পাবেন, সবচেয়ে ছোট বিল্ডিং যে পড়ছেন আলহামদুলিল্লাহ, একবার পড়ে ফেলে একটা বিল্ডিং বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়তেছি আর আমি হাসতেছি, আমার একটা মজা লাগতেছে। বিসমিল্লাহ কোরআন শরীফের 1 আয়াত, সূরা ফাতিহা আছে 7 আয়াত। এখনই আমরা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়েছি। আল্লাহর কসম, এই মুহূর্তে পড়নেওয়ালার আমলনামায় জান্নাতের মধ্যে একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা দিয়া 8 তলা বিশিষ্ট একটা বিল্ডিং বানানো হয়ে গেছে। কয় যে মিস্ত্রি কারে ফাটালেন এই বিল্ডিং বানাতি? তোর আব্বারে ফাটাইছি। যদি কেউ কয় তাহলে কয় তোর বাপ রে ফাটাইছে। আমেরিকাতে টাকা দিলি যদি বাংলাদেশে বিল্ডিং হয়, আমি ট্যাকেরাটেতে আলহামদুলিল্লাহ ভরি দেবো। বেস্টের মধ্যে বিল্ডিং হতে পারে কি পারে না? তোর বিশ্বাস না, তুই ভরিস না। 1 খতম পড়বেন কোরআন শরীফ, 6666 তলা দালান। কন্যা সুবহানাল্লাহ। এ দালানে কয়টা ইউনিট জানেন? গেট দিয়ে ঢুকেই একটা, ডান্ডি বামে 2টে, 3 ইউনিট। আজীব হয়ে যাবেন। আপনার দুনিয়ায় যত আত্মীয় স্বজন আছে, আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, ফুফো, ফুফি, খালা, খালু, মামা, মামি, ভাই, বোন, ভাবি, ভাইয়ের বেটা, ভাগ্নে, ভাগ্নি, উস্তাদ, শাগরেদ, ছাত্র, বন্ধু, কর্মজীবনের সাথীরা, যত মানুষ দুনিয়ায় ভালোবাসার ছিল, যার সাথে একদিন বসে চা খাইছেন হাসি হাসি খুশি খুশি, এই সব মানুষ যদি জান্নাতে যায়, আর এরা যদি আপনার বাড়িতে বেড়াতে আসে, জান্নাতের বাড়িতে বেড়াই
বেড়াইতে আসে, তাহলে একতলার ভিতরে যেই রুম থাকবে আর কক্ষ থাকবে, প্রত্যেককে এক একটা রুম দেওয়ার পরেও একতলায় আরো রুম অবশিষ্ট থাকিয়া যাইবে। আর বাকি তো রয়ে গেছে সব কয়তলা। কদি এত বড় বিল্ডিং এর মধ্যে একা একা ভয় ভয়ে মরি যাবো না?